হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা স্ক্রিনে যে কোয়েশ্চেন্স পেপারটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্লাস 10-এর বেঙ্গলি এমআইএল সাবজেক্টের ফার্স্ট ইউনিটের কোয়েশ্চেন্স পেপার। এই কোয়েশ্চেন্স পেপারটি হচ্ছে কাছাড় জেলার, তোমাদের খুবই সামনের কাছাড় জেলার কোয়েশ্চেন্স পেপারটি। আর এই কোয়েশ্চেন্স পেপারটি তোমাদের সাথে আমি সম্পূর্ণটাই সলভ করে দেব। তার আগে তোমরা যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছে, অবশ্যই এই ভিডিওটিকে প্রথমে লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের কাছাড় জেলায় ফুল মার্কস 50 মার্কসে হচ্ছে পরীক্ষা এবং টাইম থাকছে এখানে 2 আওয়ার্স। আর এই কোয়েশ্চেন্স পেপারটি তোমাদের সাথে শেয়ার করার একটাই মাত্র উদ্দেশ্য, যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো পেপারটা যদি পড়ে নাও বা তাহলে তোমাদের ম্যাট্রিক পরীক্ষায়, হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অনেক কোয়েশ্চেন্স এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রশ্ন আমি পড়ে তোমাদের সাথে উত্তর সহ বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এখানের যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলো মার্কস 1। ক নম্বরে রয়েছে ড্যাশ রমণী রসরঙ্গে মাতুলু। এরপর যেটি রয়েছে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি ফ্রেন্ডস। তো খ নম্বর প্রশ্নে লেখা আছে বজ্রগুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যের নাম লেখো। এবং গ নম্বর প্রশ্ন রয়েছে, প্রশ্নে লেখা আছে এ আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোনো জীবন রক্ষা হয়, উক্তিটি কার? এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটা দেখে নিই। ভৈরবী পেরি তুহসি মমানসুর পরিতুষ্য হে ভবিষ্যতি, উক্তিটি কার? নম্বর প্রশ্নে রয়েছে কাস্তাম শব্দের অর্থ কি? তোমরা প্রত্যেকেই জানো কাস্তাম শব্দের অর্থ কে তুমি। উত্তরগুলো আমি বলে দিচ্ছি একে একে। তো প্রথম তোমরা মিলিয়ে নেবে কোয়েশ্চেন্স পেপার থেকে। প্রথম রয়েছে নিধুবনে শূন্যস্থান পূর্ণ করার উত্তর। এরপর দেখো বজ্রবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যের নাম হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এরপর যেটি হয়েছে এক আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোনো জীবন রক্ষা হয়, উক্তিটি নবকুমারের। এরপর দেখো উত্তরগুলো আমি আনসার শিটটি ভৈরবী পেরুতো হসি মমানসুর পরিতুস হে ভবিষ্যতি, উক্তিটি কাপালিকের। কাস্তাম শব্দের উত্তরটা আমি বলেও দিয়েছি, কে তুমি। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন্সগুলো আমরা পড়ে নিই। খ নম্বর 2 নম্বর প্রশ্নে লেখা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রার্থনা কবিতায় কবি মানব জীবনের যে দুটি বয়সকালের উল্লেখ করেছেন সেগুলো কি কি? এবং খ নম্বর প্রশ্নে লেখা আছে, এইগুলো 3 মার্কসের। খ নম্বরে লেখা আছে কাপালিকের পণ্যকুটিরের যথাযথ বিবরণ দাও। উত্তরটি হচ্ছে 2 নম্বর। এবং যৌবনকাল, যে তোমরা লম্বা করে লিখবে পরীক্ষায় তাহলে ভালো মার্কস পাবে, যৌবনকাল এবং বার্ধক্যকাল 2 নম্বরের উত্তর গেল। তারপর খ নম্বর উত্তর কাপালিকের পণ্যকুটিরের বিবরণ দাও, এটি ছোট করে 3 মার্কসের। উত্তরটি হচ্ছে কেয়া পাতায় কাপালিকের কুটির তৈরি, সেই ঘরে ব্যাঘ্রচর্ম, এক কলস জল ও কিছু ফলমূল ছিল। কাপালিকের পণ্যকুটির ছিল এক ঘন বনের ভিতর, সেখানে ছিল না জনমানবের চিহ্ন। নেক্সট প্রশ্ন, এবার আমরা 2টো প্রশ্ন সলভ করে দিয়েছি। এরপর পরের প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর সহ। তাহলে ফ্রেন্ডস এইখানে রয়েছে 3টা প্রশ্ন, এই উত্তরগুলি আমরা সলভ করে দিচ্ছি। 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নে লেখা আছে প্রার্থনা কবিতায় বর্ণিত ব্যাকুল প্রার্থনার কারণগুলো লেখো। খ নম্বর কাপালিক মনুষ্য আমিও মনুষ্য, উক্তিটি বক্তাকে সে এরূপ বলার যথাযথ কারণ লেখো। এর নেক্সট প্রশ্নটি হচ্ছে তাতল সৈকত বাড়িবিন্দু সম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তো এইগুলোর মার্কস হচ্ছে 9 মার্কস, 3 মার্ক করে এইগুলো। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এর উত্তরগুলো হচ্ছে এই ক নম্বরের উত্তরটি হচ্ছে প্রার্থনা কবিতায় বর্ণিত কবির ব্যাকুল প্রার্থনার কারণগুলো হলো বিদ্যাপতির আপেক্ষ এই তিনি স্ত্রী পুত্র মিত্র
পরিবৃত হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি বোঝাতে পারেননি এই মায়াময় সংসারের সবই ক্ষণস্থায়ী। কবির আরও আপেক্ষ, তিনি আর জীবনের অর্ধেক সময় নিদ্রায় কাটিয়ে দিয়েছেন। তিনি শৈশব থেকে বার্ধক্যের জরাগ্রস্থায় এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে তার ঈশ্বরের নাম নেওয়ার অবকাশ ঘটেনি। জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে জীবনকে ব্যর্থতায় পরিণত করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তার এখন মনে হচ্ছে এই ব্যর্থ ও মূল্যহীন জীবনের আর কোনো প্রয়োজন নেই। এরপরের উত্তরটি হচ্ছে খ নম্বর। একটু লং আছে, এটি 3 মার্কসের জন্য, তাই তো উত্তরটি হচ্ছে উক্তিটির বক্তা নবকুমার। যখন রমণী কপালকুণ্ডলা কাপালিকের কবল হইতে নবকুমারকে পলাইয়া যাইতে আহ্বান করিল, তখন নবকুমারের ইহাই মনে হইল যে নবকুমার পলাইবে কেন। নবকুমার ভাবিল, পূর্বের কয়দিন সে তো কাপালিকের কবলে থাকিয়া বাঁচিয়াছে, কাপালিক তাহাকে কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ বাছাইয়া রাখিয়াছে ফলমূল জল আহার করাইয়া, তবে তাহার নিকট ভয় কি? কাপালিক মানুষ্য, নবকুমারও মানুষ্য। যদিও যখন সন্ধ্যালোক হওয়ার প্রাক্কালে কাপালিক নবকুমারের পেছন রাখিয়া তিনি আগে অজানা স্থানের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিলেন, তখন নবকুমারের মনে হইয়াছিল যে মৃত্যুর সুখে দাঁড়াইয়া আছে। কাপালিকেরা সবকিছুই করতে পারে। কাপালিকের তথ্য সাধনার জন্য সবের দরকার হয়। কাপালিকের পালিতা কন্যা কপালকুণ্ডলা কাপালিকের বলির খড়গ সুকৌশলে অপহরণ করিয়া নবকুমারের প্রাণ রক্ষা করিয়াছিল, কারণ বনবালা জানিত যে কাপালিকের দরকার আছে নবকুমারকে, তাই নবকুমার সঙ্গে করিয়া কপালকুণ্ডলা পলায়ন করিয়াছিল। এরপর দেখো যেই উত্তরটি হচ্ছে গ নম্বর। উত্তপ্ত বালুকারাশিতে যখন বিন্দু বিন্দু বাড়িধারা প্রতীত হয়, তখন বালুকারাশি নিমিষেই সেই জলবিন্দুকে গুছিয়া লয়। এইরূপ পতিত জলবিন্দু যেরূপ ক্ষণস্থায়ী তরূপ সংসারূপ মায়াজালে স্ত্রী সন্তান পরিবার পরিজন সকলেই ক্ষণস্থায়ী কালের গর্ভে বিলীন হইয়া যায় সমস্ত তথা আত্মীয়তা। তো এই ছিল তোমাদের 3 মার্কসের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এরপরে আমি আরো দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। এখানে টিকা লিখো। এরপরে আমি চলে যাব গ্রামার সেকশনে। নিম্নলিখিত প্রশ্নগুলো যেই সাগর সঙ্গমে নবকুমার থেকে এসেছে, তোমরা নিজেরা দেখে নেবে উত্তরগুলো। তো এখানে আমি মাধব আর কপালকুণ্ডলা দুটোই আমি উত্তর করে দিচ্ছি এক্ষুনি, আর বিদ্যাপতি তোমাদের পাঠ থেকে তোমরা শিখে নেবে। চলো, তো এখানে হচ্ছে মাধব শব্দটির শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মা অর্থাৎ পৃথিবী এবং ধর অর্থাৎ স্বামী। মাধব হলেন পৃথিবীর স্বামী। এখানে বিদ্যাপতি তার পরম আরাধ্য ঈশ্বর শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন। এরপরে যেটি এসেছিল কপালকুণ্ডলা, এটি বানিয়ে লিখবে, আমিও বানিয়ে দিয়েছি। অল্প করে 2 মার্কস থেকে 3 মার্কস থাকে পরীক্ষায়। মূলত কপালকুণ্ডলা সাগর সঙ্গমে নবকুমার পাঠের প্রধান চরিত্র কপালকুণ্ডলা কাপালিকের পালিতা কন্যা, অতি সুন্দরী রমণী। সাগর সঙ্গমে নবকুমার পাঠের প্রধান চরিত্র নবকুমার অস্পষ্ট আলোকে পথ হারিয়ে ফেলেছিল, তখন কাপালিকের পালিতা কন্যা। এখানে অল্প ভুল হয়েছে, ওই লাইনটা এখানে কন্যা হবে, ওখানে কন্যা লিখে দেবে তোমরা। এই কন্যা কপালকুণ্ডলা নবকুমারকে পূর্বের পণ্যকুটিরে পৌঁছে দেয়। এরপর এই দুটো প্রশ্ন তোমরা নিজেরা ঘরের মধ্যে চেষ্টা করবে উত্তর করার। আশা করি তোমরা দিয়েছো কেউ। এই 5 নম্বর থেকে সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো, আর নিচের মাধব হাম পরিণাম নিরাশা এটা নিজেরা লিখে নেবে। এরপর আমি গ্রামার সেকশনে চলে যাচ্ছি। এখান থেকে গ্রামার সেকশন 6 নম্বর, নির্দেশ অনুসারে উত্তর দাও। ক নম্বর, পদ পরিবর্তন করো। জন্ম শিশু, তারপর জন্ম। ক নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, যেমন নীরব সদুপায়। তো উত্তরগুলো আমি বলে দিচ্ছি। পদ পরিবর্তন টাকা হয়ে যাবে শিশু শৈশব, জন্ম জন্মান্তর। এরপর দেখো নিচে রয়েছে নীরব, নির্যুগ রব, নীরব সদুপায়, সৎ যুগ উপায়। এরপর দেখো
গ নম্বর রয়েছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, শিখর রাশিন ও অনুচিত। আর ঘ নম্বরে রয়েছে বাক্য রচনা করো বিশিষ্ট অর্থে, আকাশ কুসুম, ধর্মের সার এবং ঠোঁট কাটা। এগুলো আমি এক্ষুনি বলে দিচ্ছি, তার আগে আমি তোমরা বৈচিত্র্যপূর্ণ অসম থেকে এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা দেখে নেবে, নিজেরা চেষ্টা করো, অবশ্যই পেয়ে যাবে। আর না পেলে আমাকে কমেন্টস করে জানাও। চলো আমি তোমাদের সাথে এই লাস্ট দুটো কোয়েশ্চেন্সের আনসার নিয়ে বলে দিচ্ছি। শিখরে রসিন, এটা হচ্ছে শিখরে রসিন। উত্তরটি হচ্ছে শিখরে আসীন অর্থাৎ অধিকরণ তৎপুরুষ, অনুচিত, নয় উচিত, নঞ্জ তৎপুরুষ। এরপর দেখো আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, আমার পক্ষে কলকাতায় বাড়ি কেনা অসম্ভব আকাশ কুসুম ছাড়া আর কি। এরপর দেখো ধর্মের সার, ব্যঙ্গার্থে বাপ মরেছে তবু সংসারের কোনো চিন্তা নেই ওর, ও যেন এক ধর্মের সার। এরপর দেখো ঠোঁট কাটা, ঠোঁট কাটা মানে স্পষ্টভাষী। উত্তরটি হচ্ছে স্পষ্টভাষী, ঠোঁট কাটা স্পষ্টভাষী বা বেহায়া, তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দেখেনি, মুখের উপর একথা বললে। তো এই ছিল তোমাদের, এই সলভ করে দিয়েছি, নিজেরা বৈচিত্র্যপূর্ণ অসম বইটিকে দেখে নেবে। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে ভুলো না। ধন্যবাদ।